নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। নিরামিষ প্রেমীদের জন্য পটল দিয়ে আরও একটা মজার রান্না নিয়ে চলে এসেছি আজকের পর্বে। পেঁয়াজ রসুন ছাড়াই মাংসের স্বাদে বানানো অসাধারণ স্বাদের পটলের দোরমা, যা রুটি, পরোটা বা ভাত সব কিছুর সাথেই জমে যাবে। রান্নাটা করবার জন্য আমি 7-8টা পটল নিয়েছি। একটু বড় আর মোটা ধরনের পটল নিয়েছি। এখন পটলের দুধার কেটে নিয়ে একটা ছুরির সাহায্যেই পটলের খোসা চেঁচে নিচ্ছি। চাইলে আপনারা খোসা ছাড়িয়েও নিতে পারেন, তবে দেখতে সুন্দর লাগবে বলে আমি এভাবে করে চেঁচে নিচ্ছি। সবকটা পটলকেই একইভাবে কেটে নেব। এবার পটলগুলোকে জলে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। পটলগুলো জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পটলের ভেতরের শাঁস ছাড়িয়ে নেব। শাঁস ছাড়াবার জন্য আমি সরু একটা চামচ নিয়ে পটলের এক ধার দিয়ে চামচের পেছন দিকটা ঢুকিয়ে ভেতরের অংশটা স্কুপ করে বের করে নিচ্ছি, যাতে পুর ভরবার জন্য ভেতরে একটা গর্ত তৈরি হয়। খুব সহজেই ভেতরের শাঁস বের করে নেওয়া যায়, কোনো অসুবিধা হয় না। চামচ ঢুকিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে শাঁস আলগা করে নিয়ে টান দিলেই দেখবেন বীজ সহ শাঁস বেরিয়ে আসবে। সবকটা পটলের ভেতর থেকে এভাবে শাঁস ছাড়িয়ে নিয়েছি। এবার পটলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন হলুদ পটলের মধ্যে মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য পটলগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। একটা কড়াইতে কিছুটা জল গরম হতে বসিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সয়া চাংস। জল ফুটে ওঠা অবধি এখন অপেক্ষা করছি। জল ফুটে উঠেছে, এবার গ্যাস বন্ধ করে দেব আর এই জলের মধ্যেই সয়া চাংসগুলো আরও 10 মিনিটের জন্য রেখে দেব, যাতে জল সোক করে এগুলো ফুলে আরও নরম হয়ে যায়। 10 মিনিট পর এগুলো ফুলে দেখুন আরও নরম হয়ে গেছে। এবার গরম জল থেকে তুলে নিয়ে ঠান্ডা জলে ভালোভাবে এগুলোকে ধুয়ে নেব। ঠান্ডা জলে ধুয়ে নেবার পর এর মধ্যে জল চিপে নিয়েছি, যতটা সম্ভব জল চিপে ফেলে দিয়েছি। এখন এগুলোকে গ্রাইন্ড করে নেব। সেই জন্য একটা গ্রাইন্ডার জারের মধ্যে এগুলো নিয়ে এগুলোকে গ্রাইন্ড করে দেখুন সয়া কিমা তৈরি করে নিয়েছি। পটলের ভেতর থেকে বের করে রাখা বীজ সমেত শাঁসও বেটে নেব। সেই জন্য গ্রাইন্ডার জারের মধ্যে এগুলো নিয়ে নিচ্ছি। হলুদ রঙের পাকা বীজ থাকলে সেগুলো অবশ্যই বাদ দিয়ে দেবেন বন্ধুরা, শুধু কচি বীজ আর শাঁসগুলো রান্নায় দেব। সাথে অ্যাড করছি 1 ইঞ্চির আদার টুকরো, 2টো কাঁচা লঙ্কা আর 8-10টা কাজু বাদাম। এর সাথে চাইলে আপনারা আমন্ড বাদামও অ্যাড করতে পারেন। এবার সবগুলোকে একসাথে মিহি করে বেটে নেব। আমি সব একসাথে দেখুন এখানে মিহি করে বেটে নিয়েছি। এবার একটা মশলা রেডি করব। সেই জন্য একটা বাটির মধ্যে নিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। বাটির মধ্যে অল্প জল নিয়ে জলের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এখন একটা ননস্টিক প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলেই নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো তেলের মধ্যে দিয়ে এগুলোকে ভেজে নেব। পটলগুলো এমনভাবে ভাজবো যাতে ভাজবার সময়ই 80% এগুলো সেদ্ধ হয়ে যায়। কড়াইটা ঢেকে দিয়ে আঁচটা হাই রেখেই এগুলোকে ভাজতে হবে। মাঝে মাঝে ঢাকনা সরিয়ে একটু এপিট ওপিট করে দেব, করে দিয়ে আবারও ঢেকে দেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। পটলের গায়ে দেখুন সুন্দর কালার চলে এসেছে। এবার ভাজা পটলগুলো অন্য একটা পাত্রে তুলে নেব। ভাজা পটলগুলো কড়াই থেকে তুলে নেবার পর কড়াইয়ের অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি কিমা করে রাখা সয়াবিনগুলো। সয়া কিমা তেলে দেবার পর 2-3 মিনিটের জন্য ভাজবো। 2-3 মিনিট ভেজে নিলে এর মধ্যে কাঁচা গন্ধটাও চলে যাবে আর খেতেও হবে দেখবেন একদম কষা মাংসের মতন। 2-3 মিনিট ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব পটলের শাঁস আর বাদাম আদা বাটার মিশ্রণটা। সব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট কষাবো, যাতে আদার কাঁচা গন্ধ চলে যায়। 2-3 মিনিট কষিয়ে নিয়েই বানানো সেই গুঁড়ো মশলার মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। এর সাথে অ্যাড করব এর মধ্যে 1/2 টিস্পুন চিনি আর স্বাদ মতন নুন। সামান্য একটু জল দেব, 2 টেবিল চামচ মতন, যাতে মশলা কষাতে অসুবিধে না হয়। এবার সব একসাথে মিশিয়ে নিয়ে মশলাটা খুব ভালোভাবে কষাবো। এর মধ্যে জল পুরোপুরি শুকিয়ে গিয়ে একটা মন্ডে পরিণত না হওয়া পর্যন্ত কষাতে হবে। লো মিডিয়াম আঁচে প্রায় 2-3 মিনিট কষাতেই মিশ্রণটা দেখুন প্রায় শুকিয়ে গিয়ে কড়াই থেকে ছেড়ে গেছে আর একটা শুকনো মন্ডে
পরিণত হয়েছে, মানে ভেতরের পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার এটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। পুর ঠান্ডা হলে পটলের ভেতর ভরে নিতে হবে। একটা করে পটল নিয়ে পটলের ভেতরে এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে যতটা পুর সম্ভব ততটা করে পুর ভরে দেব। এভাবে সবকটা পটলের ভেতরেই আমি পুর ভরে নেব। পটলগুলোর ভেতরে আমি পুর ভরে নিয়েছি। গ্রেভিতে দেওয়ার জন্য এখন একটা মশলার মিশ্রণ তৈরি করব। এখানে একটা বাটিতে নিয়েছি হাফ কাপ টক দই, এর মধ্যে অ্যাড করছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এতে ঝাল কম হবে কিন্তু রঙটা সুন্দর আসবে, হাফ টিস্পুন নিচ্ছি ধনে গুঁড়ো আর 1 টিস্পুন দিচ্ছি জিরে গুঁড়ো। এবার দইয়ের সাথে সব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, মশলাগুলো যাতে সব মিশে যায় আর দইও ভালোভাবে ফেটানো হয়ে যায়। আমি সব ভালোভাবে দেখুন এখানে মিশিয়ে নিয়েছি। এখন এই বাটিটা একটা সাইডে রেখে দেব। এবার একটা কড়াইতে 2 টেবিল চামচ তেল গরম করে নিচ্ছি। তেল গরম হলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে ফোড়নে তেজপাতা, দারচিনি, ছোট এলাচ, লং আর হাফ টিস্পুন গোটা জিরে। তেলে সব একটু ভেজে নিচ্ছি। তেলের মধ্যে মশলাগুলো ফ্লেভার ছেড়ে দিলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে গ্রেট করে রাখা মাঝারি মাপের একটা টমেটো। আঁচটা কমে রেখে দেবেন, না হলে কিন্তু ছিটিয়ে আসবে। টমেটো দেওয়ার পর 1-2 মিনিট ভেজে নেব। স্বাদ মতন এই সময় এর মধ্যে নুন দিয়ে দেব। নুন, চিনি এগুলো কিন্তু বন্ধুরা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতন দেবেন। 1-2 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব এর মধ্যে আদা বাটা, 1 টিস্পুন আদা বাটা এর মধ্যে দিয়ে দিলাম। আদা বাটা দেওয়ার পর আবারও একটু ভাজবো আদার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত। আদার কাঁচা গন্ধ চলে গেলেই দিয়ে দেব এর মধ্যে বানিয়ে রাখা দই মশলার মিশ্রণটা। দই আর টমেটোর টক ভাব ব্যালেন্স করতে দিয়ে দেব এর মধ্যে হাফ টিস্পুন চিনি। এবার সব একসাথে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে মশলাটা কষাবো। মশলা থেকে তেল না ছাড়া অবধি মশলা কষিয়ে নেব। ছোট্ট একটা রিমাইন্ডার বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। এরকম ইজি টেস্টি রেসিপি পেতে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনে প্রেস করবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন পেজেও ফলো করে নেবেন। মশলা থেকে দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে, মশলাটা সুন্দরভাবে কষে গেছে। এবার পটলে পুর ভরবার পর কিছুটা পুর বেঁচে গেছিলো সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 টেবিল স্পুন কিশমিশ। খাবার সময় কিশমিশ মুখে পড়লে বেশ একটা মিষ্টি ফ্লেভার দেয়, সেটা কিন্তু অসাধারণ লাগে। তাই কিশমিশ একদমই মিস করবেন না, অবশ্যই একটু দেবেন। দইয়ের বাটি ধুয়ে 1 কাপ জল দিয়ে দিলাম। এবার ভালোভাবে সব একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলেই পুর ভরা পটলগুলো একে একে এর মধ্যে সাজিয়ে দেব। পটলগুলো দেবার পর গ্রেভির সাথে ভালোভাবে একটু মিশিয়ে দিয়ে কড়াইটা ঢেকে দেব। ঢেকে দিয়ে কম আঁচে রান্না করব পটল পুরোপুরি সেদ্ধ না হওয়া পর্যন্ত। মাঝে 1-2 বারের জন্য পটলগুলোকে একটু এপিট ওপিট করে দেব, করে দিয়ে আবারও ঢেকে দেব। এভাবে 7-8 মিনিট রান্না করেছি। গ্রেভির ওপর দেখুন তেল ভেসে উঠেছে আর পটলগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে আরও 30 সেকেন্ড গ্রেভি ফুটিয়ে নেব। ব্যাস, তারপর নামানোর আগে এর উপরে 1 টেবিল স্পুন ঘি ছড়িয়ে দিয়ে সব একবার মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল পেঁয়াজ রসুন ছাড়াই সম্পূর্ণ নিরামিষ কিন্তু অসাধারণ স্বাদের সয়া কিমা ভরা পটলের দোরমা। বাড়িতে ট্রাই করে দেখবেন বন্ধুরা, আশা করছি পরিবারের সদস্যদের ভালো লাগবে রান্নাটা। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।